কুমির দেখল শিয়ালের সঙ্গে কিছুতেই সে পারছে না। তখন সে ভাবল, শিয়াল বেজায় লেখাপড়া জানে, তাতেই খালি শিয়াল তাকে ঠকাচ্ছে। আর কুমির লেখাপড়া জানে না, তাই সে শিয়ালের সাথে পারে না। এমত অবস্থায় কুমির ভাবতে লাগলো। অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করল সে তার নিজের 7 ছেলেকে শিয়ালের কাছে লেখাপড়া শিখতে দিবে। তাই সে তার 7 ছেলেকে নিয়ে চলল শিয়ালের কাছে। এরপর কি হলো আসুন দেখি। কুমির যাচ্ছে পরামর্শ করতে শিয়ালের সাথে। কুমির যাচ্ছে পরামর্শ করতে শিয়ালের সাথে। শিয়াল খুব চালাক, কুমির তার বাচ্চাদের সে করবে চালাক। সে পড়াতে দিবে বাচ্চাদের শিয়ালের কাছে। সে যাচ্ছে পরামর্শ করতে শিয়ালের সাথে। সে যাচ্ছে পরামর্শ করতে শিয়ালের সাথে। কুমিরের আছে 7টি ছানা, কুমিরের আছে 7টি ছানা। দিবে তাদের শিয়ালের কাছে লেখাপড়া শিখতে। কুমির যাচ্ছে পরামর্শ করতে শিয়ালের সাথে। বাচ্চারা শোনো, শিয়াল খুব মেধাবী, তার খুব বুদ্ধি, তাই আমি তোমাদেরকে তার কাছে নিয়ে যাচ্ছি। তার সাথে কোনো বেয়াদবি করবে না, তার কথা মনোযোগ দিয়ে শুনবে। তার কথা যদি তোমরা মনোযোগ দিয়ে শুনতে পারো, তাহলে তোমরাও একদিন তার মতো খুব মেধাবী আর বুদ্ধিমান হতে পারবে। আমি তার সাথে আলু ও ধান চাষ করেছিলাম, কিন্তু সে খুব বুদ্ধিমান বলে তার সাথে আমি ভোট দিতে পারিনি। সমস্ত আলু আর ধান তাকে দিয়ে দিতে হয়েছিল। আমি চাই তোমরা তার মতো বুদ্ধিমান হও, কেউ যেন তোমাদের কোনোদিন ঠকাতে না পারে। জি, তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আমরা একদিন বড় হব। লক্ষ্মী সানা আমার সোনা, লক্ষ্মী সানা আমার বাসা। লক্ষ্মী সানা মায়ায় ভরা, লক্ষ্মী সানা আমার সোনা। থেকো না তোমরা মূর্খ, থেকো না তোমরা অশিক্ষিত। লক্ষ্মী সানা আমার সোনা, লক্ষ্মী সানা আমার বাসা। লক্ষ্মী সানা মায়ায় ভরা, লক্ষ্মী সানা আমার সোনা। সানা আছে মোর 7টি, পিএইচডি করবে তারা শিয়ালের কাছে। শিয়ালের কাছে পড়বে তারা, শিয়ালের কাছে, শিয়ালের কাছে। লক্ষ্মী সানা আমার সোনা, লক্ষ্মী সানা আমার বাসা। লক্ষ্মী সানা মায়ায় ভরা, লক্ষ্মী সানা আমার সোনা। আমি শিয়াল, আমি মাংসাশী শিয়াল।
আমি মাংস খাই, আমি গোস্ত খাই, তাজা তাজা কুমিরের গোস্ত বাজা বাজা, আর খাই খরগোশের গোস্ত তাজা তাজা। ধান খেয়েছি, আলুও খেয়েছি, সারা বছর ধরে তাজা তাজা বাজা বাজা। কেউ জানতে না পারে, কেউ বুঝতে না পারে, যদি কেউ জেনে যায় খাবো সাজা, তাজা তাজা বাজা বাজা। ও শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, তুমি কি বাসায় আছো? দয়া করে একটু বের হও না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কে কে আমায় ডাকছে? আমি মজা করে গোস্ত খাচ্ছি। এই সময় কেউ কি ডাকলে ভালো লাগে? তারপর ও কি করা যেতে হবে, মনে হয় আমার কোনো উপকার হতে পারে। কুমিরের গলার আওয়াজ শোনা যায়। কুমিরকে গত 2 বার খুব বোকা বানিয়েছিলাম। বোকা বানিয়ে তার সব আলু ও ধান আমি নিয়ে গিয়েছিলাম। এবার আবার কি বুদ্ধি নিয়ে এসেছে, এবার আবার সে কি চাষ করতে চায়। যাই দেখি। কি হয়েছে? তুমি আমায় ডাকছো কেন? ওমা, সাথে করে তুমি আবার তোমার বাচ্চাদেরও নিয়ে এসেছো। এখন বলো তো, কি বুদ্ধি নিয়ে তুমি আবার আমার কাছে এসেছো? এবার আবার তুমি কি চাষ করতে চাও বলো? না শিয়াল ভাইয়া, এবার আমি কোনো কিছু চাষ করার জন্য তোমাকে বলবো না। তাহলে তুমি কি বলতে চাও শুনি? শিয়াল ভাইয়া, আমার একটা উপকার তোমাকে অবশ্যই করতে হবে। কি উপকার করব বলো? আমার এ বাচ্চাগুলো খুব বোকা, কিন্তু তুমি তো খুব চালাক। তাই আমি চিন্তা করে দেখলাম আমার বাচ্চাগুলোকে তোমার মতো চালাক বানাতে হবে। এজন্য তাদেরকে আমি তোমার কাছে নিয়ে এসেছি। ঠিক আছে, তো আমার কাছে কেন তুমি তোমার বাচ্চাদের নিয়ে এসেছো? আমি চাই তারা তোমার কাছে লেখাপড়া শিখবে, তাহলে তারা তোমার মতো চালাক হবে। দয়া করে না বলতে পারবে না। আমার বাচ্চাদেরকে অবশ্যই তোমাকে পড়াতে হবে, বিনিময়ে আমি তোমাকে অনেক উপহার দেব। কি বোকা কুমির! সে তার বাচ্চাগুলোকে আমার কাছে পড়ালেখা শিখতে দিতে চায়, কিন্তু সে তো জানে না আমি প্রতিদিন কুমিরের বাচ্চা দিয়ে নাস্তা করি। ভালোই হয়েছে, এইগুলো দিয়ে আমি কয়েকদিন বসে বসে খেতে পারবো। হা হা হা।